স্বৈরাচার সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে সেখান থেকে আগের অবস্থায় নিতে হলে বিএনপিকে অনেক কাজ করতে হবে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন দেখতে চায় মানুষ। বিএনপির পরিকল্পনা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান বিএনপির দেশ গড়া পরিকল্পনা কর্মসূচির পঞ্চম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনীতির মাঠে একে অপরের চর্চায় ব্যস্ত দলগুলো। বিএনপি ছাড়া এখনও অন্য কোনো দল দেশকে এগিয়ে নিতে মৌলিক পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন, আপনারা যদি জনগণের দুয়ারে দৌড়ে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন, ভাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, এইভাবে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব, মানুষ আমাদেরকে সুযোগ দিবে। কেন দিবে না? যখন তারা দেখবে যে হ্যাঁ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা আছে। তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশকে ধ্বংস করে রেখে গেছে। দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে বিএনপিকে কঠোর পরিশ্রম করতে হবে। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। একটি দল মসজিদে দলীয় প্রচার চালাচ্ছে উদাহরণ দিয়ে তিনি বলেন, দলীয় প্রচারের ক্ষেত্রে সব দলের সমান ক্ষেত্র থাকা উচিত। কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। বললে সবার বলার অধিকার আছে। আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে সেই যে বলবে না, তাহলে সেই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে। কোনো বিশেষ কারোর জন্য হবে আর কারোর জন্য হবে না, এটা তো হতে পারে না। সবার জন্যই হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।